আমরা বেরিয়ে পড়েছিলাম পুরুলিয়ার উদ্দেশ্যে। গড় সার্কিট আর পুরুলিয়া সার্কিট দুটোই কমপ্লিট করার জন্য। আমাদের ছিল দুটো বাইক আর একটা 4 হুইলার। তো সবাই মিলে আমরা সকালবেলা বেরিয়ে পড়েছিলাম, আর অসাধারণ কিছু মুহূর্ত আমরা পুরুলিয়ার এই ট্রিপে এক্সপিরিয়েন্স করেছি। তো কখন বেরিয়েছিলাম, কিভাবে বেরিয়েছিলাম, সব কিছু জানতে চলো শুরু করা যাক একদম সকাল থেকে। তো হ্যালো এভরিওয়ান, যে সায়নী, আমাদের আজকে একটা নতুন ব্লগ শুরু হতে চলেছে, নতুন ট্রাভেল সিরিজ। দেখছো ট্যাঙ্ক ব্যাগ, মানে ট্যাঙ্ক ব্যাগ নয়, আমাদের ট্রাস্টি রুকস্যাকটাকে বেঁধে দিয়েছি, ট্যাঙ্ক ব্যাগ নিয়ে নিয়েছি, বাকি সব কিছু করে নিয়েছি। একটা পেছনের জন্য এয়ার সিট কিনেছিলাম, সেটাও লাগিয়েছি। তো এই হলো ব্যাপার। তো চলো এখন গিয়ে আমরা দীপদার সাথে দেখা করে নেবো। তারপরে আবার একটু আলো ফুটুক, এখন বাজে 4টে, তারপরে পুরোপুরি তোমাদের দেখাবো। গাড়ি কোল্ড স্টার্ট হচ্ছে, কোল্ড স্টার্টের পর বেরিয়ে যাব। কেমন বাঁধা হলো জানি না, মনে তো হচ্ছে দেখে ভালোই হলো। তো এবারে ট্যাঙ্ক ব্যাগে মোবাইলটা লাগিয়েছি, কারণ ট্যাঙ্ক ব্যাগের এপাশ দিয়ে ফোন দেখা প্রায় অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াবে। তো চলো জয় সিদ্ধিদাতা গণেশের নাম করে বেরিয়ে পড়া যাক। কোল্ড স্টার্ট কমপ্লিট, ফার্স্ট গিয়ার দিয়ে দিলাম। তো চলো বেরোই। তো আমরা এই বাড়ি থেকে এই রোডের কাছাকাছি একদম চলে এসেছি, রোডে উঠবো এবার। এই ঘুরিয়ে নিলাম বালি হল্টের দিকে। তো ভিডিওতে আরও এগোনোর আগে বলে দিই, ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখবেন, সব কিছু জানতে পেরে যাবেন। কোথায় কখন যেতে হবে, কি করে বুক করতে হবে, আর কত খরচ, সব কিছুই ভিডিওর মধ্যে বলা আছে। ব্যাপার হচ্ছে গাড়ি চলছে 80-90 আর টপ গিয়ার 5। তো আস্তে আস্তে খুবই হালকা একটা আলোর প্রভা দেখা যাচ্ছে আকাশে। তো মনে হচ্ছে তো সকাল হচ্ছে, বাজে 5:42, যা ড্যাশবোর্ডের কাঁটায় দেখতে পাচ্ছি। খুবই কম আলো, দেখা যাচ্ছে না। এই যে দীপদারা ফোন করেছে, আমরা দাঁড়িয়ে আছি, বলছি যে আমরা চলে এসেছি তো আদি সপ্তগ্রামে, আমরা অলমোস্ট আদি সপ্তগ্রামের ওখানে যাচ্ছি। অনেক কষ্টের পর দীপদাদের সঙ্গে মিট হয়েছে। দীপদারা আবার এগিয়ে গেছে, কারণ এই রাস্তাটা ওদের এলাকার মধ্যে পুরো চেনা। আমি একটু ম্যাপ ঠিক করতে দাঁড়িয়েছিলাম, কারণ ম্যাপটা আমাদের আদি সপ্তগ্রাম মারা ছিল। তো হচ্ছে তো ভোর, আমার হলদে লাইটের কামালে তবুও কিছু দেখা যাচ্ছে। আর রাস্তাটা দেখো, উফ, সেই লাগছে ভাই। দূরে দীপদারা যাচ্ছে, মানে আমি দেখতে পাচ্ছি, ক্যামেরায় দেখতে পাচ্ছি যে দেখা কিছুই যাচ্ছে না। পরিবেশটা দেখো, মনে হচ্ছে মেঘ জমে আছে পুরো। উফ, সেই লাগছে সেই। এখন অবধি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা কিন্তু লাইক প্লিজ দিয়ে দেবেন, আর সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল নোটিফিকেশনটা অন করে নেবেন, যাতে আমাদের এরকম ট্রিপ আসলেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে প্রথম যায়। তো চলো ভিডিওতে আরও এগোনো যাক। আলটিমেটলি আমরা চলে এসেছি ওখানে, এই যে শক্তিগড়ে। এটা হচ্ছে মৈনাকদের গাড়ি, ল্যাংচা নগরে দাঁড়িয়েছি আমরা। তো ব্যাপার হচ্ছে শক্তিগড়ে তো এসে গেছি, এসে এই যে সায়নী আর আমি, গাড়ি এখানে। তো সবাই চলে এসছে, তো এবার একটু খাওয়া দাওয়া কিছু করে নেবো।
করে তারপরে এখান থেকে বেরিয়ে যাবো। বেশিক্ষণ আর দেখাচ্ছে না, পৌঁছে যাবো তাড়াতাড়ি। তো এই যে ব্রেকফাস্টে লুচি আর এটা হচ্ছে ছোলার ডাল, তো দেখানো তো হয়নি। আর এটা হচ্ছে বাড়ির তরকারি, যেটা দিয়ে আমি আর আমার বাবার খাওয়ার কথা ছিল, কিন্তু আমি একাই খেয়েছি, বাবা কিছু খায়নি। তো খেতে নিয়ে আলটিমেটলি বেরিয়ে যাবো। আবার নেক্সট অবশ্যই দুর্গাপুর, রাস্তায় তো দেখাবোই। তো চলো, তো আমরা বেরিয়ে পড়লাম আবার। তো শক্তিগড় ছেড়ে আমরা যাচ্ছি নেক্সট স্টপ বলেই দিলাম দুর্গাপুর। তো বাবার এখনও একটু শরীরটা খারাপ করছে, সেটা নিয়েই একটা চিন্তা হচ্ছে। তো দেখা যাক কি হয়। চলো, যা ঘটবে যা হবে সবই তো তোমাদের বলবো, তোমরা দেখতে পাবে। চলে এসছি দুর্গাপুরের ডিভিসি মোড়ে। তো বাকিদেরকে কল করে দেখি কি ব্যাপার। আমরা তো ভেবেছিলাম মৈনাকরা আগে চলে এসছে, কিন্তু তারা এখনো আসেনি। তো দুর্গাপুর পেরিয়ে গেছি। অসাধারণ রাস্তা এখন, আর 3 লেন হাইওয়ে, মানে 6 লেন, এপাশে 3 লেন ওপাশে 3 লেন, অসাধারণ লাগছে। এখন যাচ্ছি জুট মিল রোড দিয়ে, আসানসোল হয়ে যাচ্ছি না। তো ব্যাপারটা হলো যে এটা আমাদের গুগল মাতা বলেছে যে এটা শর্টকাট রুট নাকি, ফেসে যাবো কি না জানি না। যাচ্ছি, দ্বীপ তারাও এখান দিয়েই গেছে। একটা অসাধারণ ব্রিজ দিয়ে যাচ্ছি, তলায় দামোদর, আর উপরে আমরা মানে রেলেরও ব্রিজ। এটা জানি না কি ব্রিজ, তোমরা কেউ জানলে অবশ্যই কমেন্টে বলো। একটু ভালো রাস্তা পেয়েছি, বাবা যা কষ্ট করলাম। রাস্তাটা দেখো, উঠছে আর নামছে, উঠছে আর নামছে, অদ্ভুত। মানে গ্রাউন্ডটাই এরকমভাবে উঠছে আর নামছে, কি অদ্ভুত। এই দেখো আবার উঠছে। সামনে একটা পাহাড়, বরন্তির পাহাড় এগুলো সব। এখানে একটা কিছু নদী ফদি আছে, যে পাঁক নদী, লোকে তো চান করছে। কিন্তু পাঁক নদী বললাম কারণটা হলো এখানে পদ্ম হয়ে আছে প্রচুর পরিমাণে। আমরা প্রায় আমাদের রিসর্টে চলে এসেছি, মানভূম রিসর্ট। তো আর 50 মিটার বাকি। এই পেরিয়ে যাচ্ছিলাম, চলে এসেছি। পার্ক করে দিলাম গাড়ি। তো এই যে হচ্ছে রিসর্টটা, ঠিক আছে। আর এইখানে হচ্ছে আমাদের দুটো রুম, আর ওইখানে আছে দুটো রুম। তো আমাদের রুমটা একটু দেখাই তোমাদের। এই সামনে একটা ছোট্ট ব্যালকনি মতো আছে, এখানে চেয়ার টেয়ার রাখা আছে। আর এটা হচ্ছে দরজা, সব এদিক ওদিক হয়ে আছে। একটা প্লাগ পয়েন্ট, এখানে টেবিল, একটা কুইন সাইজের বেড আছে, এখানে আছে একটা সুন্দর আয়না, আর এখানে আছে টিভি, বড় বেড, এখানে আর একটা প্লাগ পয়েন্ট। আর এই হচ্ছে বাথরুম, এই হচ্ছে বাথরুম।
এখানে আরেকটা আয়না, বেসিন, কমোড, আর তার সাথে এখানে আছে গিজার। খুবই সুন্দর। আমরা স্ক্রিনের নিচে নাম্বার দিয়ে দিয়েছি মানভূম রিসর্টের, তোমরা যদি চাও তো এখানে বুকিং করতে পারো। চলো খেতে গিয়ে আবার দেখা হচ্ছে। এই যে এখানে আমাদের থাকার জায়গা, আর এই হচ্ছে খাবার জায়গা। এখানে সবাই খেতে বসেও গেছে, অনেক বড়। আর এইখানে আমরা সবাই বসেছি। তো চলো খাবার দিই, তারপর দেখা হচ্ছে। এই যে আমাদের খাবার দিয়ে দিয়েছে। কি কি দিয়েছে? কিলোমিটার আবার যেতে হবে, বেগুন, আলু পোস্ত, যাওয়া ও ঘুরে ঘুরে। তার সাথে দিয়েছে চাটনি। তো ব্যাপারটা হচ্ছে আমরা তো এখানে এসে গেছি, রুম ট্যুরটাও সারানি দিয়ে দিয়েছে। আর ব্যাপার হচ্ছে এইখানে হচ্ছে এটা মানভূম রিসর্ট, যে নাম লেখা আছে এইখানেও নাম লেখা ওপরে। এই যে এটা হলো পুরো এরিয়াটা। এখানে আমাদের দুটো রুম, আর ওই পাশটায় আছে দুটো রুম তলায়। এখানে মৈনাকের গাড়ি, আর ওইদিকে আমাদের বাইক রাখা আছে। ওই পাশটা বাইক রাখার প্রচুর জায়গা আছে, আর বাচ্চাদের খেলার জন্য ওখানে দোলনা ফোলনা আছে। এখানে কি চাষবাস করেছে ছোটোখাটো এরা, ফুলকপি টুলকপি আছে রাখা। এইটা হলো টোটাল ট্যুর। তো চলো ঘরে যাই, একটু রেস্ট নিই, বিকালবেলার দিকে একটু বেরোবো, সব কিছুই দেখাবো। চল। তো হ্যালো, আমরা এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি। এখন বাজে হচ্ছে 3:55, মানে 4টে বাজে। আমরা এখন যাচ্ছি হচ্ছে এখানে একটা ড্যাম আছে, ওইখানে যাচ্ছি। তো চলো তোমাদেরকে গিয়ে দেখাবো। ইচ্ছা আছে সানসেট দেখার, কিন্তু মেঘ করে আছে, সানকেই দেখতে পাচ্ছি না, সেট কী করে দেখবো। যাই হোক, তো আমরা চলে এসেছি এই যে ড্যাম, এই যে ড্যাম। চলো দেখাই তোমাদেরকে গিয়ে। তো আমরা ড্যামটা ঘুরে নিলাম, সানসেটও হয়ে গেছে, পুরো সমুদ্রের মতো লাগছে। তো এখন আমরা যাব, পেঁয়াজি খাবো, তারপরে আমরা চলে যাব হোটেলে। রিবাদি কই? ওই আইসক্রিমের দোকানে। এই যে আরেকজন আইসক্রিম খাচ্ছে। আমি একটা খেয়ে নেবো না, কি বলতো আইসক্রিম? ওইটা একটু দেখা। সুন্দর এটা। আমরা আইসক্রিম খাও, একটা বাচ্চা ছেলে আছে। তো আমাদের এখন দিয়ে দিয়েছে পকোড়া, এর সঙ্গে মুড়িও ছিল, মুড়ি আমরা নিইনি, শুধু পকোড়াগুলোই নিয়েছি সবার হাতে। এটা যে দেখছো পকোড়া, তো পকোড়াগুলো খেয়ে নিই, তারপরে নেক্সট যে আইটেম আসবে নিশ্চয়ই দেখাবো। চলো। তো ব্যাপারটা হলো যে একদম ক্যামেরায় চার্জ না থাকায় আমরা রাত্রিরের খাবারটা দেখাতে পারিনি, কিন্তু রাত্রিরের খাবার আমরা যেটা খেয়েছি সেটা হচ্ছে রুটি, বাঁধাকপির তরকারি আর মাংস। মাংসটা মোটামুটি ছিল, বাঁধাকপির তরকারিটা মোটামুটি ভালোই ছিল, আর কিছু নয়, এটাই। আর আমাদের খাওয়ার জন্য যে কস্ট সেটা হলো পার হেড 430 টাকা করে নিয়েছে। 4 বেলার খাবারে 500 টাকা এটা নেয়,
তো ব্রেকফাস্টটা আমরা যেহেতু খাবো না, আজকেও খাইনি, কালকেও খাবো না, সেহেতু 430 টাকা। আর রুম রেন্ট হচ্ছে 1000 টাকা। তো পার হেড খাওয়ার 430 টাকা করে, দুজনের হলো 860 টাকা, আর 1000 টাকা রুম রেন্ট। তো টোটাল 1860 টাকা হচ্ছে একদিনের খরচ দুজনের জন্য। এইখানে মানভূমের নাম্বার স্ক্রিনে তোমরা দেখতে পেয়ে যাবে। তো কল করতে পারো, আসতে পারো, ভালো অ্যাম্বিয়েন্সও ভালো, আর একদম লেকের পাশেই লেক। এখান থেকে লেকের ডিস্টেন্স হচ্ছে 400 মিটার অ্যাকর্ডিং টু গুগল ম্যাপস। সো এটা হলো ব্যাপার, আর কিছু তেমন করার নেই। একটু আড্ডা মেরেছি রাত্রি, মানে সন্ধেবেলাটা পকোড়া খাচ্ছিলাম, দেখিয়েছি। তো এবার আর তেমন কিছু দেখানোর নেই। ভিডিওটা ভাবছি এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে নেবে আমাদের চ্যানেল যদি না সাবস্ক্রাইব করা থাকে, আর বেল নোটিফিকেশান অন করে দেবে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরবর্তী পর্বে। চলো, টাটা।